বাংলাদেশ যে পারে, আমরা যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনেই কাজ করেছে। বাংলাদেশ প্রথম খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সাক্ষরতার হার, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার, মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা, আওয়ামী লীগ সেটা ভিত্তিটা স্থাপন করে জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আমাদের দুর্ভাগ্য 2021 সালে আমরা সরকারে আসতে পারিনি। একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের আসতে দেওয়া হয়নি, কিন্তু তার ফলটা হয়েছিল দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাইয়ের উত্থান, দুর্নীতি। বারবার বাংলাদেশ বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন হয়েছে দুর্নীতিগ্রস্ত দেশ বলে। অত্যাচার, নির্যাতন হয়েছে, সেটাও মানে ভোলার না। এবং বিএনপি জামাতের দুঃশাসনের ফলেই দেশে এমার্জেন্সি ঘোষণা হয়। আর সেই এমার্জেন্সি সরকার আসার পরে প্রথম দিকে খুব ভালো কথা বললেও তারপরেও তারা আবার ক্ষমতাকে কক্ষিগত করে রাখার চেষ্টা করে। সেখানেও দেশের মানুষ বসে থাকেনি। আমাদের ছাত্র, শিক্ষক আমাদের কাজ করেছে। এমনকি আমাকে গ্রেপ্তার করার পর এবং সংগঠন মিলে 15 দিনের মধ্যে বোধহয় 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেওয়া হয়। অথচ আমার বিরুদ্ধে খালেদা জিয়া ক্ষমতা আসার পর প্রায় 1 ডজন মামলা দেয়। আমার প্রত্যেকটা মামলা কিন্তু তদন্ত করে রিপোর্ট আমি নিয়েছি, কোনো মামলা প্রত্যাহার না। আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলা তদন্ত করে রিপোর্ট নিয়ে কোর্টের দ্বারাই কিন্তু সমস্ত মামলাই বাতিল হয়ে গেছে। এখানে আমরা সরকার থেকে কোনো মামলা প্রত্যাহার করিনি। তার কারণ আমাদের সততার উপর আমাদের একটা বিশ্বাস আছে। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তা করেছি। গত জুন মাস 23শে জুনই তো আমরা উদ্বোধন করলাম। 1 বছর হয়নি, 25শে জুন, তার মানে 1 বছরও এখনো হয়নি। 1 বছরও এখনো হয়নি। এরই মধ্যে পদ্মা সেতুতে 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা, অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচা পাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। এই যে 1500 কোটি, 1500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। অর্থাৎ বাংলাদেশ যে পারে, আমরা যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে।